আচ্ছা বলেন তো, আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে? দেখছেন, 2-4 জন ছাড়া আপনাকে বলতে পারেন না। আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আপনারা ভাবছেন এগুলো বলবো না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাম। এতক্ষণ হরে যাই না বলছে কে? আন্নগো মতো হইছে এতক্ষণ হরে বুঝছি তো। ইয়ো আঙ্গবাড়ি না আঙ্গুলগোড়া, আঙ্গবাড়ি নোয়াখালী, আন্নগো বিয়ে শাদি হোলা মাইয়া হাদি মাদি ব্যাগাই বুঝি। সৌদি আরব বড় বুঝি, কিন্তু আরব আন্নগো দেশের ন, আরব আন্নগো দেশের আইনা বড়ছি বিদেশ, আরব বাম্মা কি বিদার বড়ছি বুঝিনি, আন্ন করে বুঝিনি। আই আন্ন করে বুঝবার হরো যদি আন্নগো মতো না কই, বুঝতে বোঝে আই আর মতো কইম যদি সান আনরা হুনি আন্ন কামে আইনি আই আবার হরি হাতে শিখে কে আবার হরি আন্ন করে ফার্স্ট করি মানরা জবাব দিয়ে আই হারি ওয়াজ জিকির আনরা হুনতে চাই কিনা হারি হাসা কথা, কিন্তু এখানে কোনো লাভ নাই, এখানে কোনো কিতা নাই, লাভ নাই। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না, আমরা উঠে গেলার করতেন না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকির এটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিয়েন, মনে মনে বলিয়েন। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আমনের লই ইবাদত করানো, মানে আমার কাজ যেন আমি নাঙ্গল করে তো বছরে 10 বছরে একবার আম হয় আন্নগো বেগুন লো বইম বই একত্তরে বই বই আন্নগর লো ইবাদত করি মাই আর কামিটা। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো, এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে। এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে কি?